কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এখন ফেসবুক, ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে একটা লোক গাড়ির মধ্যে যাচ্ছে তাই গালিগালাজ দিয়ে গাড়ির উপরে উঠে বসেছে, আর তার বউকে এই নাম নাম করে চিৎকার করে ডাকছে, তারপরে দরজা খুলে ওকে মারতে মারতে শুরু করেছে। হ্যাঁ, তারপরে আবার গাড়ি থেকে আরেকটা লোককেও, একটা বয়স্ক মতন বুড়ো মতন লোককে টেনে বার করে তাকেও মারতে শুরু করেছে। এবার কথাটা হচ্ছে এই লোকটাকে আর মহিলাটাকে। আর এই লোকটাই বা কে যে গাড়ির উপরে উঠে মারছে? এই লোকটা হচ্ছে ওই মহিলার হাজব্যান্ড, আর ওই লোকটা হচ্ছে ওর বস, ওই মহিলার বস। এবার গাড়ির মধ্যে এইটা ওই লোকটা বলছে যে অনেক দিন ধরেই আমি আমার ওয়াইফকে ফলো করছিলাম, এ কাজের নাম করে এরমভাবে ওই বসের সাথে নোংরামি করে করে আমার টাকা পয়সা চাই না, আমার স্ত্রী যেন ভালো হয়ে যায় এরম চাই। এখন তাতে সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখছে যে চাকরি করে বউদের একটু খেয়ালে রাখবেন, এই সেই অনেক কথাই লিখছে। এবার কিছু অসভ্য জানোয়ার মহিলার জন্য পুরো নারী সমাজকে বা যে চাকরিরতা যারা হয় বা যারা কর্মরতা মহিলা তাদেরকে গালি দেওয়া বা তাদেরকে বলার কোনো মানেই নেই। যে ভালো হওয়ার সে এমনিই ভালো থাকে, আর যে খারাপ হওয়ার সে ঘরে বসেও খারাপ হয়, সেটা কোনো কথা না। কথাটা হলো যার ইচ্ছা আছে বাইরে গিয়ে কিছু করবে, নোংরামি করবে বা কিছু করবে, সে বাইরে সুযোগ খোঁজে, সুযোগ সন্ধানী থাকে। আর যে ভালো থাকে না, তাকে এক গাদা নোংরার মধ্যে ছেড়ে দিলেও সে নিজেকে ভালো হয়ে সে সেই প্রলোভনে পা দেবে না, সে ঠিক ভালো থাকবে। সুতরাং এইটা বলা বেকার যে এখন আমি দেখলাম একজন লিখেছে যে যারা বউদের ছেড়ে দেন না চাকরি করতে, তারা কিন্তু একটু খেয়ালে রাখবেন। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কি করে এইভাবে বলে। এরম কিছু মহিলা আছে যারা নিজেদের পথকে উঁচু করার জন্য সুযোগ সন্ধানী, যে মানে কামাতুর যেসব বসেরা থাকে তাদেরকে তারা মানে আনন্দ দেয়, মনোরঞ্জন করে, তার ফলে তারা উঁচু লেভেলে ওঠে। কিন্তু তাই বলে যে সমগ্র মহিলারাই এরকম করছে তা কিন্তু নয়। এবার কিছু খারাপের জন্য সম্পূর্ণ মহিলাদের বলা, এটা একেবারেই কিন্তু ঘোরতর বিরোধিতা করি আমি। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা আপনাদেরও এটাই হওয়া উচিত। ঠিক কি না বলুন? ঠিক কি না? ওই লোকটা তার ওয়াইফকে রাস্তার মধ্যে ফেলে পিটাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে আর ওই লোকটাকেও গাড়ি থেকে টেনে বার করে মারছে। এটা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে। তা সব মহিলা কি আর এরকম এরকম বধ হয়? তা তো না। নিজেদের হাজব্যান্ড, কত মহিলা কত কষ্ট করে নিজের সংসারকে ভালো রাখার জন্য, নিজের নিজের পয়সায়। অনেকে বলে যে মহিলারা পয়সা খরচা করে না, সব বাজে কথা, বাজে কথা। মহিলারা অনেক বেশি তাদের পরিবারকে ভালো রাখার চেষ্টা করে। আমি বলবো পুরুষরা যেরকম খাটে এখন মেয়েরাও সেরকম খাটে। হ্যাঁ, এটা ঠিক যে পুরুষদের খাটনি অনেক বেশি হয়, সেটা তারা বলে না, চুপ করে খাটে, কিন্তু মেয়েদের এই ঘরের কাজ করে। কিন্তু যারা নাকি ঘরে আর বাইরে দুদিকেই কাজ করে তাদের কত খাটনি বলুন তো? তারা প্রথমে বাইরে খাটছে, তারপরে ঘরে এসে খাটছে, তাই না? প্রথমে বাইরে খাটছে, তারপরে সে ঘরে এসে খাটছে। তাই এরমভাবে কোনো মহিলাদের পুরো একজন দুজন মহিলার জন্য বা 10জন মহিলাই ধরলাম, তার জন্য সমগ্র মহিলাকে টেনেছে লিখেছে সোশ্যাল মিডিয়াতে, দেখবেন আপনার বউ, দেখবেন আপনারা আপনাদের বউরাও কি করে বেড়ায়। এটা কি কথা? মানে শুনে তো মনে হচ্ছে যে লিখেছেন এ কথা তাকে জুতাই। এবার আপনারাই বলুন তো আমি ঠিক না ভুল? যে একজন দুজন 10জন মহিলার জন্য পুরো সমগ্র 100টা 1000টা 5000টা মহিলাকে এরকম, মানে তারাও তো তাহলে সেই সমগোত্রীয় হয়ে যাচ্ছে। তারা সারাদিন ঘরে কাজ, তারপরে গিয়ে বাইরে কাজ, অফিসের কাজ, তারপরে এসে আবার ঘরের কাজ। এত কিছু করার পরে তারপরে এইরকম শুনবে? আসলে মহিলারা কেউ দেখুন, কোনো মহিলা যদি রেপড হয় তাহলে সেই মহিলাটা খারাপ হয়ে যায়, কিন্তু পুরুষরা খারাপ হয় না। স্নান করে আসলো পরিষ্কার হয়ে গেল, কিন্তু মেয়েটা খারাপ হয়ে গেল। মানে কবে যে আমাদের সমাজ সুস্থ হবে না সেটা ভগবানই জানে। ভগবানই জানে যে কবে মেয়েরা তাদের মেয়েদের সম্মান ফিরে পাবে। মেয়েরা যা করে তাতেই মেয়েদের খারাপ, তাই না বলুন?
মেয়েদের কোনো কিছু সব কিছু মেয়েরা পরে খাবে, কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন অনেক ভালো হয়ে গেছে। আগেকার দিনে যে একেবারে মেয়েরা সব সময় পরে খাবে, মেয়েরা কিছু করবে না, এই জিনিসটা কিন্তু এখন আর নেই। এখন অনেক পুরুষেরা অনেক বুঝেও গেছে যে নারীরা কী করতে পারে না পারে। হ্যাঁ, হয়তো পুরুষেরা মেয়েদের থেকে সবল, নারীর থেকে পুরুষেরা শরীরে সবল, মানসিকতায় কি খুব সবল? আপনারা বলুন না। একটা নারীকে, একটা পুরুষের পেছনে একটা নারীর যেমন হাত থাকে, তেমন একটা নারীর উন্নতির পেছনেও কিন্তু এটা পুরুষের হাত থাকে। বাড়ির লোক যদি একেবারে কোনো নারীকে দাবিয়ে দেয় না, অনেক গুণ থাকা সত্ত্বেও যদি তাকে সেই গুণটাকে যদি তাকে বিকশিত না হতে দেয়, তাহলে সেই নারীও কিন্তু সেই গুণ নিয়ে সে কিছু করতে পারবে না। আবার পুরুষও তাই, পুরুষ যদি যখন কাজ করছে বা কিছু উন্নতি করার চেষ্টা করছে, কোনো নারী যদি তাকে দাবিয়ে দেয়, সে পুরুষও কি এটা করতে পারবে? সেটা সেও পারবে না। কিন্তু তাই জন্য নারী পুরুষ দুজনের পরিপূরক। আমার মনে হয় নারী আর পুরুষ দুজনেই পরিপূরক, সেটা অন্য কথা। কিন্তু কথাটা হলো যে এইভাবে নারীদের অপমান করার অধিকার এই লোকটাকে কে দিয়েছে? বলছে যে আপনারা এই যে আপনাদের ফ্যামিলিতে যেসব নারীরা চাকরি করতে যায় তাদেরকে কিন্তু দেখবেন, তাদেরকে কিন্তু চোখে চোখে রাখবেন, তারা না এইসব গুল খিলিয়ে বেড়ায় নোংরামি করে। মানে কত বড় একটা কথা বলুন তো! এটা তো শুনলে মানে পুরো নারী সমাজ মানে বিদ্রোহ করে ঘোষণা করার মতন কথা। এত বড় কথা লোকটার, মানে মজাদের সামনে পেলে জুতাবো। ওই একটা দুটো 10টা মহিলার জন্য সমগ্র নারী জাতিকে বলার কোনো অধিকারই তার নেই। ঠিক কি না? আপনারাই বলুন। হ্যাঁ, আপনারাই বলুন সেটা। আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। ঠিক আছে, আজকের মতন এখানেই রাখি। পরে আবার অন্য কোনো সময় আসবো অন্য কোনো ঘটনা নিয়ে। ঠিক আছে, আজকের মতো নমস্কার। ভালো থাকবেন, ভালো রাখবেন।